নমস্কার, আমি টুবাই দাস মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমরা আর কতদিন সহ্য করব? আমরা আর এই জ্বালা কতদিন সহ্য করব, এই বেকারত্বের জ্বালা? আমরা দীর্ঘ 8 বছর থেকে প্রায় রাস্তায় পড়ে আছি, রাজপথের রাস্তায় পড়ে আছি, কিন্তু আমাদেরকে এখনও সে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই, মিথ্যার কথা বলেই অনেক আমাদেরকে এখনও অবহেলা করা হচ্ছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু আমাদের এই কথাগুলো কিছুই শুনছেন না, কোনো কর্ণপাতই করছেন না, আমাদের দিকে একটুও দেখছেন না। আমাদের মতো, আমি যেমন একটা প্রতিবন্ধী ছেলে, আমাদের মতো অনেক এরকম প্রতিবন্ধী ছেলে আছে যারা এখনও দাঁড়িয়ে উঠতে পারছে না, ঠিকঠাকভাবে মাথা উঠতেও পারছে না। এবং অনেক স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেই স্কুলগুলোতে এখনও কোনো সরকার কোনো কর্ণপাতই করছে না, কোনো শিক্ষক নিয়োগ করছে না। সেহেতু আমরা আর কতদিন এই জ্বালা সহ্য করব? এই বেকারত্বের জ্বালাটা আর কতদিন সহ্য করব? আপনারা একটু জেগে উঠুন। এবং আমি বলছি, আমি আসছি নিজে 24 তারিখে, আমি রাজপথে আসছি, কলকাতা রাজপথ কাঁপাতে আসছি। আপনারা প্লিজ দয়া করে বলছি, আপনারা আসুন, সবাই আসুন। যদি না আমাদের বেশি লোকজন বেশি না হয়, বেশি যত আমাদের ভিড় জমায়েত করা হবে, তত কিন্তু ভ্যাকেন্সি বেশি আসবে। তাছাড়া ভ্যাকেন্সি আসবে না। সেই অল্প স্তর ভ্যাকেন্সি নিয়ে সবার বেশিরভাগ ছেলে মেয়ের চোখে জল আসবে। কেউ হয়তো কতিপয় পাবে কিছুজন, কিন্তু বাকিজন চোখে জল আসবে। কিন্তু আমরা এটা চাই না। আমরা চাই সবাই চাকরিটা পাক, সবার মুখে হাসি ফুটে উঠুক, সবার বাবা মা যেন তাদের ছেলে মেয়ের প্রতি গর্ববোধ করে। প্লিজ দয়া করে বলছি, 24 তারিখে সবাই আসুন, রাজপথে সবাই এসে আমাদের সাথে সাথ মিলিয়ে রাস্তা কাঁপাতে সাহায্য করুন।